যে ভালো চালাইবো এটা আশা করা যায় না। ধরুন জামাতে ক্ষমতা আইলো, এবার আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আরো কিছু বাম রাজনৈতিক দল আছে, ওরা চাইবো যে জামাতের কিভাবে ফরওয়ার্ড বানানো যায়। কোনো দল আই দেশটা ভালো চালাইতে পারবো না। বিএনপির কিছু নেতা কর্মী আছে 17 বছর না খায় রয়েছে, আপনার ওই নীল তিমি মাছের মতো হা করে আছে, যা পায় সব খায়। কিন্তু দেশ যে ভালো চালাইবো মানে এটা আশা করা যায় না। কারণ আমাদের দেশে একটাই সমস্যা, যে দেশে ক্ষমতা আসে মানে এই দেশে মানে 10-15টা দল থাকে এই সরকারের কিভাবে ফল্ট করা যায়, মানে কিভাবে ব্যর্থ করা যায়, মানে বহির্বিশ্বের কাছে এই সরকারের কিভাবে ফালতু প্রমাণ করা যায়। এর লেগে বহির্বিশ্বের কোনো দেশ না, আমাদেরই কিছু দল মানে লাইগা হইয়া থাকে। ধরুন জামাতে ক্ষমতা আইলো, এবার আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আরো কিছু বাম রাজনৈতিক দল আছে, ওরা চাইবো যে জামাতের কিভাবে ফল্ট বানানো যায়, দেশে বিভিন্ন অ্যারেঞ্জ করবো, নৈরাজ্য করবো, বাস আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রমাণ করবো জামাত দেশ চালাইতে সক্ষম না। ঠিক আছে, তো এইভাবেই চলে, এইভাবেই মানে কোনো দল আই দেশটা ভালো চালাইতে পারবো না। আচ্ছা আমি আপনার ধরলাম যে ক্ষমতা বিএনপি আইলো, হ্যাঁ, তারেক জিয়া খুব ভালো মানুষ, দেশের খুব ভালো করে চালাইবো, ইয়ং মানুষ, ঠিক আছে, একটা চিন্তা তার দেশে ভালো চালাইবো, নাম সুনাম করার জন্য। কিন্তু ওই বিএনপির কিছু নেতা কর্মী আছে 17 বছর না খায় রয়েছে, হ্যাঁ, এরা আপনার ওই নীল তিমি মাছের মতো হা করে আছে, যা পায় সব খায়। ঠিক আছে, এই যে একটা চাহিদা, এই চাহিদা পূরণ করুন লাগবো, আবার বহির্বিশ্ব সামাল দেওয়ান লাগবো, হ্যাঁ, আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ফেরা দিব, এই ফেরা সামাল লাগবো, ভারত বিভিন্ন সময় পানি ছাড়বো, হ্যাঁ, বিভিন্ন সময় মানে একটা হেনস্থ করবো, এটা সামাল লাগবো। আসলে সব মিলে ওই বেচারও একটা বিপদে পড়বো, মানে এই দেশে যেই রাষ্ট্রীয় ক্ষমতা হে বিপদে পড়বো, এটা আমি আমনে বা জামাত বিএনপি বা আওয়ামী লীগ যে বিপদে পড়বোই, মানে এক ক্লাসে দেশ ভালো চালাইবো, এটা কইলে একদম ভুল হইব। আপনি যদি সুনাম অর্জন করতে চান যে আমি প্রধানমন্ত্রী হয়ে সুনাম অর্জন করুন, তাহলে আপনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হইতে হইব, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হইতে হইব, স্পেনের প্রধানমন্ত্রী হইতে হইব। এই সমস্ত ধ্বজাভাঙ্গা দেশ বা বিপর্যয় দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি মানে সুনাম করবেন, এটা একদম স্বপ্ন ভাববেন না। এটা কিন্তু ঋণগ্রস্ত দেশ, ছোট্ট দেশ, বেশি মানুষ, অভাবগ্রস্ত দেশ, এইসব দেশে আপনি জনগণের বাহবা পাইবেন না। আপনি কি মনে করেন এই যে বর্তমান ছাত্রদের যে নাগরিক কমিটি যেটা বিভিন্ন দিক থেকে বিএনপির পদবঞ্চিত নেতা যারা আপনার বহিষ্কৃত আছে বা বিভিন্ন সংগঠনের যারা হচ্ছে সুবিধা বঞ্চিত তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা গুঞ্জন, তারা কি এরকম কোনো কিছু করবে কিনা কোথায় ধরে রাখার জন্য? শোনেন, ছাত্ররা বা সমন্বয়করা মানে যা করে এক দৃষ্টিতে এরা ঠিক করে, ঠিক আছে, আসলে মানে সবাই বাঁচতে চায়, মানে এরা প্রয়োজনের তুলনায় একটু বেশি বকে আর ধরেন এই যে 31 তারিখে একটা সমাবেশ করব, আসলে এরকম করে একটা এই কারণ যে এরা নিজেদের অস্তিত্ব জাগান দিতে চায়, ঠিক আছে, নিজেদেরকে আরো পাবলিশ করতে চায়, মানে এর বেশি আর কিছু না, যে মহৎ কিছু করে লেবো বা বিশাল একটা কিছু করে লেবো, এরকম আসলে কিছু না, এর বেশি আর কিছু না। মনে করেন ধরেন একটা স্লোগান দিব বা একটা তারা দাবি রাখবো যে 72-এর সংবিধান কবর দিব, আসলে ধরেন এই দেশের মানুষ একবারে এমন ক্ষমতা দেয়নি যে এরা যা ইচ্ছা তাই করবে, ঠিক আছে, মানুষ কিন্তু আসলে অভ্যাসের দাস মানুষ, মানে যখন যা প্রয়োজন তাই করে। যদি আবার প্রয়োজন হয় যে সমন্বয় ঘটাও বাংলাদেশ ভাষাও, মানুষ কিন্তু আবার এই স্লোগানই দিব, আবার রাজপথে নামবো, ঠিক আছে, আসলে ভুল পথে কেউ যাইতে দিব না, ঠিক আছে, জনগণ মানে খারাপ করবে এরকম কাউরি জনগণ মান্য নিব না, আদৌ সম্ভব না। আর হেরা রাজনীতি করুক, হ্যাঁ মতো হ্যাঁ বাইরে উঠুক, কারো সমস্যা নাই তো ভাই। আপনি কি মনে করেন আপনি যেটা উল্লেখ করলেন এই মাত্র সমন্বয় ঘটাও দেশ বাঁচাও, এরকম একটা সম্ভাবনা তৈরি হবে কিনা বা কোনো শোনেন, রাজনীতিতে শেষ বলতে কোনো কিছু নাই, ঠিক আছে, মানে শেষ বলতে কোনো কিছুই নাই। ধরেন বিশেষ একটা প্রয়োজনে আওয়ামী লীগ আর বিএনপি যদি এক হয়ে যায়, যদি এই সমন্বয়কের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে আপনি কি করবেন? বৃহত্তর স্বার্থে কিন্তু ছোট ছোট অনেক স্বার্থ জলাঞ্জলি দেওয়ান লাগে, এটা কিন্তু রাজনীতির একটা ধর্ম, ঠিক আছে। যদি রাজনৈতিক নেতারা তলে তলে সত্যি এটা করে যে আমরা সমন্বয় ঠেকানোর প্রয়োজনে আমরা আওয়ামী লীগ বিএনপি আবার এক, হ্যাঁ, বিএনপি ক্ষমতা আইলো আর আওয়ামী লীগ বিরোধী দল হইলো, তাহলে সমন্বয়করা কি করবে? কিন্তু অস্তিত্ব থাকবো না, ঠিক আছে, এরকম হইতে পারে, রাজনীতিটা কিন্তু এরকমই। আপনি একজন বাংলাদেশের আপনার নাগরিক এই হিসাবে আপনি আপনার অবজারভেশনে কি মনে করেন, আগে নির্বাচন প্রয়োজন নাকি আগে সংস্কার প্রয়োজন? ভাই, সংস্কার এই শব্দটা আসলে আপনারা বলেন যে এটা শুধু বলার জন্য বলেন, এই দেশে সংস্কার হইব না আরো 300 বছরও, ঠিক আছে, সংস্কারের শুধু কথার কথা। আরে ভাই, আপনার চাইতে বোঝা আপনার কি পরিমাণ ম্যান্ডেট আছে, আপনার তো এরকম হিম্মত নাই, আপনার কি সংস্কার করবেন? একটা লোকের
ভালো করা বা খারাপ করাটা যোগ্যতা লাগে। অনেকে ভালো করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু আপনি চাইবেন যে আপনার মানে হিম্মত আছে কিনা। সংস্কার করেন, সংস্কার তো এই দেশে সবাই চায়, ঠিক আছে, কিন্তু আপনি চাইতে হবে আপনার ম্যান্ডেট আছে কিনা। আওয়ামী লীগ ফিরে আসার মতো কোনো রকম কোনো ওয়ে আছে কিনা, যেটা এখনো পর্যন্ত আমরা জানি না বা সাধারণ মনের মানুষ এটা উপলব্ধি করে, এমন কোনো বিষয় আছে কিনা? শোনেন, বর্তমানে যে সিচুয়েশন, এই সময় আওয়ামী লীগ ফিরে আওয়ানোর কোনো অপশন নাই, মানে এরকম কোনো পরিবেশ নাই, আদৌ নাই। তবে হয়তো সময় প্রয়োজনে আমেরিকা ট্রাম্প ক্ষমতায় বসার পরে, বা যেহেতু আমেরিকা পৃথিবীর বড় রাষ্ট্র বা মাফিয়া দেশ, বা ভারতও এক পারমাণবিক দেশ, এই সমস্ত বিভিন্ন কারণে হয়তো এই 2-1 বছর পরে আওয়ামী লীগ সমাবেশ বা সভা করানোর হয়তো মানে হইতেও পারে, প্রক্রিয়া হইতেও পারে। কিন্তু আওয়ামী লীগ যে একেবারে রাষ্ট্রীয় ক্ষমতা আয়া করবো, হ্যাঁ, ট্রাম্প ক্ষমতা আইলে বা ভারত চাপ দিলে, হ্যাঁ, এরকমও বিষয় না, ঠিক আছে। মানে অনেক